নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রশান্ত কিশোর আবার মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপি আশাতীত ফল করবে, ১ নম্বর জায়গাটা দখল করতে পারে। এ কথাটা প্রশান্ত কিশোর নতুন কিন্তু বলছেন না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, কিছুদিন আগে অনেকে বিজেপির ওবিচুয়ারি লিখেছিলেন, রাজ্য বিজেপির ওবিচুয়ারি। তাদের ধারণা ছিল বিজেপি ৩ থেকে ৫টি লোকসভার আসন পাবে। আমি প্রথম থেকেই বলছি, যারা বিজেপির ওবিচুয়ারি লিখছেন তাদের কিন্তু কথা প্রত্যাহার করতে হবে। এখন প্রশান্ত কিশোর যে কথাটা এখন বলছেন বা হালফিলে বলছেন, সেই কথাটা আমি অনেক আগেই বলেছিলাম যে একটি হলেও বিজেপি ২০১৯ সালের যে আসন তারা পেয়েছিল তার থেকে বেশি পাবে। আমার ধারণা বিজেপির আসন সংখ্যা ২৫-২৬-এর আশেপাশে ঘোরাফেরা করবে। এবং প্রশান্ত কিশোর আরো বলেছেন যে তামিলনাড়ু বিজেপির ভোট বাড়বে, কটা আসন পাবে তিনি বলেননি, তবে আসন পাবে, চমকপ্রদ ফল হবে। এবং ওড়িশায় বিজেপি আগের বার ৮টি লোকসভার আসন জিতেছিল, এবারে তারা হয়তো বিজেডিকে ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ শুধু যে উত্তর ভারত মধ্য ভারতে বিজেপির জয়যাত্রা সেটা কিন্তু নয়। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কানাডাকে বিজেপি আগের বার খুব ভালো ফল করেছিল, এবারও সেরকমই হওয়ার সম্ভাবনা, যতই ডিসিডেন্ট হিসাবে কেউ দাঁড়ান না কেন। ১-৮টা আসনে এদিক ওদিক হতে পারে। এবং এবার দেখবেন তেলেঙ্গানাতে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা হবে এবং সেখানে বিআরএস ক্রমশই তেলেঙ্গানার রাজনীতিতে অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হবে। এবং তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী যেভাবে চষে ফেলেছেন তার সুফল বিজেপি পাবে। এবং হায়দ্রাবাদে মানে অন্ধ্রপ্রদেশে টিডিপি বিজেপির অ্যালায়েন্স অপ্রত্যাশিত ফল করতে পারে। কেরালায় বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পাবে, শুধু ত্রিশূর আর তিরুঅনন্তপুরমে বিজেপি কিন্তু ভালো লড়াই দেবে। এবার আসুন বাংলার কথায়। প্রাপ্ত ভোটের হার ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ছিল ৩৮%, তার মধ্যে ৫৪% হিন্দু ভোট। এবং আপনি যদি ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফলকে রাখেন, তাহলে ৯টা লোকসভা আসনে বিজেপির জয়ের সম্ভাবনা। কিন্তু এটা লোকসভা নির্বাচন, এটা বিধানসভা নির্বাচন নয়, এটা নেতৃত্বের প্রশ্নে গণভোট। সুতরাং বিজেপির পালে বাড়তি বাতাস যে লাগবে সেটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। প্রশান্ত কিশোর সেটাই বলেছেন। যে প্রশান্ত কিশোর ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে পূর্বাভাস করেছিলেন যে কোনো অবস্থাতেই বিজেপি ৩ অঙ্কে পৌঁছতে পারবে না, অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তার পূর্বাভাস। এবার প্রশান্ত কিশোর কিন্তু এই প্রথমবার বললেন না, আগেও বলেছেন যে আশাতীত ফল করবে বিজেপি। এবার তিনি ইঙ্গিত দিলেন যে বিজেপি এই রাজ্যে ১ নম্বর রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বিজেপি লোকসভা নির্বাচনে ভালো ফল করলে এই রাজ্য সরকারের মেয়াদ এই বছর অবধি থাকবে না। কার্যত লেমডাক প্রশাসন হয়ে যাবে। আমলারা কথা শুনবে না, পুলিশ কথা শুনবে না। আর তৃণমূলের মধ্যে তো সহস্র গোষ্ঠী, বহু লোক তখন বিজেপি মুখী হবেন। এবার হয়তো বিজেপি খুব কি বলবো আর কি, যারা নেওয়ার ক্ষেত্রে অনেক বাদ বিচার করবে। বিধানসভায় শাসকের শিবিরের বিধায়করা চোখের ইশারা করেন শুভেন্দু অধিকারীকে,
প্রকাশ্যে অনেক কথা বলেন, কিন্তু আড়ালে চোখের ইশারা করেন। শুভেন্দুই বলেছেন সেরকম চোখের ইশারা করা বিধায়ক শাসক দলে অনেক আছে। দেখুন টবে লাগানো কাজ কিরকম পরপর পরপর করছে, বিভিন্ন জায়গায় গিয়ে ক্লোজ ডোর বৈঠক করছে, বৈঠক করে বলছে যে লিড দিতে না পারলে পদ থাকবে না। অর্থাৎ ওই যে বলেন না শুভেন্দু যে এরা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গিয়ে অধস্তন কর্মীদের টার্গেট বেঁধে দিচ্ছেন। সেলসে যারা কাজ করে তারা জানেন কিরকম চাপের মুখে কাজ করতে হয় সেলস টার্গেট মেটাবার জন্য। বসের রক্তচক্ষু এইসব তো রয়েছেই। এটা একটা রাজনৈতিক দল, তার টবে লাগানো গাছ কখনো বলতে পারেন যে লিড দিতে না পারলে পদ থাকবে না? খবরে কাগজে বেরোচ্ছে। অর্থাৎ কি মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং অনেক জায়গাতেই যেখানে প্রতিরোধ আসবে সেখানে মারামারির সম্ভাবনা আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদি উনি বলতেন অবাধ সুষ্ঠু নির্বাচন করা আমাদের দায়িত্ব, আমরা ক্ষমতায় আছি, মানুষ যাতে অবাধে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে, সেটা শাসক দলের কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব, সেটা আপনারা নিশ্চিত করবেন। পশ্চিমবঙ্গে অতীতে বহু বদনাম হয়েছে রাজনৈতিক হিংসা, ভোটে বাড়াবাড়ির জন্য। আমরা সেই সবের পুনরাবৃত্তি চাই না। শাসক দলের কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব আছে মানুষের মনে বিশ্বাস এবং আস্থার ভাব তৈরি করা, এবং মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেটাকে এনশিওর করা, এবং বিরোধী দলের কর্মীদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা, কারণ তারা কেউ আমাদের শত্রু নয়, প্রতিপক্ষ। এই কথা না বলে টবে লাগানো গাছ সবসময় ফরফর ফরফর করছেন। এখন বলছেন যে লিড দিতে হবে, লিড না দিলে পদ থাকবে না। প্রশান্ত কিশোর খুব সুন্দর এই উপমাটা দিয়েছেন তেজস্বী ছোটবাবু সম্পর্কে। টবে লাগানো গাছ, একটাই পরিচয়, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়, আর কিছু না। ওরকম শিক্ষা পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ঘরে ঘরে আছে। ফটর ফটর ইংরেজি হিন্দি বলতে পারে এরকম ছেলে মেয়ে এখন বহু আছে। তারা একটা চাকরির জন্য মাথা কুটে মরছে, আর টবে লাগানো গাছ নিরাপত্তার বহর নিয়ে ঘোরেন, সবাইকে কথায় কথায় চ্যালেঞ্জ করেন, প্রধানমন্ত্রীকেও করছে। যত দেখি তত হাসি পায়। এবার প্রশ্ন হলো যে জলপাইগুড়ি ধূপগুড়িতে প্রধানমন্ত্রী সভা করলেন 7ই মার্চ, তো জলপাইগুড়ি আসনটা জেতার খুব ইচ্ছা তৃণমূলের। কালকে যে নরেন্দ্র মোদীর সভায় কোটালের বান দেখা গেল, এরপরে আশা করি আর তৃণমূলের কর্মী সমর্থকরা জলপাইগুড়ি জেতার ব্যাপারে কোনো রকম আশা করবেন না। কুচবিহার থেকে বহরমপুর, ওই 11টি লোকসভা আসনের মধ্যে জঙ্গিপুরে খলিলুর রহমান জেতার সম্ভাবনা উজ্জ্বল। রায়গঞ্জে লড়াই হবে, বহরমপুরে কে জিতবে আমি বলতে পারবো না, তবে তৃণমূল জিতবে না। মুর্শিদাবাদে তৃণমূল জিতবে না, কে জিতবে বলতে পারবো না। তৃণমূলের লড়াই শুরু বহরমপুরের পর নদিয়া থেকে। বৃথা ঘুরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে, হাজরা মোড় থেকে প্রচার শুরু করলে ভালো। এবং প্রশান্ত কিশোর সেটাই তো বলেছে। এবার মানুষ চুপ করে আছে। দেখুন 77-এ এরা যে বামফ্রন্ট ক্ষমতায় আসবে কেউ ভেবেছিল? কোনো সংগঠন ছিল না। মানুষের সমর্থন, ব্যালটে নিঃশব্দ বিপ্লব হয়ে গেল। এবারও নিঃশব্দ বিপ্লব হবে। চুপচাপ ফুলে ছাপ তৃণমূলের স্লোগান ছিল জন্মলগ্নে। এবারও ফুল বদল করবে পশ্চিমবঙ্গের মানুষ, এবং তৃণমূলের বহু কর্মী সমর্থক এবার কিন্তু বিবেক ভোট দেবেন। তারা তৃণমূলের মিছিলে হাঁটবেন,
ক্যাম্প অফিসে বসবেন, পোলিং এজেন্টও হতে পারেন, কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় তারা এটা মাথায় রাখবেন, আমার মনে হয় যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা আমাদের সহনাগরিক, তারা আমাদের পাশের বাড়ির ছেলে বা মেয়ে, নেক্সট ডোর নেবার, তাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরিগুলো কিন্তু দুর্বৃত্তরা চুরি করেছে। আমি বহু তৃণমূলের কর্মীদের চিনি যারা অনেক কষ্ট করে বাম জমানায় তৃণমূলটা করেছেন, ঘরে বসে গেছেন, ভোটের মুখে তাদের মানভঞ্জনের জন্য চেষ্টা করা হয়, তারা সেটা জানেন যে এগুলো হচ্ছে লোক দেখানো। আর দাপাদাপি, যারা একসময় বাম জমানায় দাপাদাপি করতেন তারাই এই জমানায় দাপাদাপি করেন। কালকে কলকাতায় একটা মিছিল বেরিয়েছিল, 80 ছুঁই ছুঁই সাংসদ যিনি এবার প্রার্থী হয়েছেন কলকাতায়, তার সমর্থনে। আমি শুনলাম সেখানে অটো চালক ভাইদের, চায়ের দোকান যারা করেন, তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয় যে মিছিলে আসতে হবে, নইলে ব্যবসাপত্র করা যাবে না। এসব শুনছি। এরা যাবেন, প্রচুর ভিড় হবে, খেলা হবে স্লোগানে, খেলা হবে গানের সঙ্গে সঙ্গে, হবে নাচ হবে, তীব্র স্বরে মাইক বাজবে, প্রচুর লোক হাঁটবে, প্রার্থী জিপে করে নমস্কার করতে করতে যাবেন। সব ভোট পাবে তো? দেখবেন বিজেপির বুথে লোক থাকবে না, হয়তো ভোটার স্লিপও দিতে পারবে না, কিন্তু ইভিএম খুললে এবার অনেক জায়গায় উল্লট পুরাণ হবে। প্রশান্ত কিশোর এটাই বলেছেন। নিঃশব্দ বিপ্লব 77-এ হয়েছিল। কংগ্রেস ভাবতে পেরেছিল তাদের রাজ্যপাট যাবে, প্রশাসন তাদের সঙ্গে, গুন্ডারা তাদের সঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। এবারও পশ্চিমবঙ্গে নিঃশব্দ বিপ্লব হবে ইভিএমে। মানুষ এবার তাদের ডিসাইসিভ ম্যান্ডেট পাবে। প্রশান্ত কিশোর এই কথাটাই বলেছেন তার মতো করে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল, আমরা জানি এবার উলটপুলট হওয়া সময়ের অপেক্ষা।